অবশেষে আমাদের মায়ের ওয়ার্ল্ড ক্রিকেট টিম হেরে গেছে। অ- অবিশ্বাস্য হারা হয়েছে যে হারা কখনোই বাবার দোয়া কালকে টিম হেরে গেছে, আজকে মায়ের দোয়া ক্রিকেট টিম হেরে গেছে। তোরা কোলাকুলি কর, কোলাকুলি কর। পাকিস্তান বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিম, বাবার দোয়া ক্রিকেট টিম, তোরা কোলাকুলি কর। তোলা আছে কোলাকুল। পাপন দা এদেরকে কোলাকুলি করতে দাও, এরা কোলাকুলি করো। এরা ম্যাচ জিততে জানে, এরা গেছে ঘুরতো, এরা ঘুরবো, খাওয়া দাওয়া করবো, ম্যাচ জিতবো না। পাপন দা, কে পাপন দা ম্যাচ জিতবো, কি বলবো? এই কথা তুমি বলতেই থাকো, বলতে থাকতে থাকতে বাংলাদেশ প্যাকেট হয়ে বাড়ি চলে যাও। এদের খেলার দরকার নেই, এদের চাষ দরকার হচ্ছে ধান চাষ, লেবু চাষ, আদা চাষ, এগুলা চাষ করতে হবে, এছাড়া এদের কোনো উপায় নেই। এরা মনে করলেন যে সব খেলতে খেলতে এরা খেলা শেষ করবে, এরা একমাত্র পারবো শুধু মিরপুরে ধান ক্ষেত, ধান খেতে যতদিন ঘুরবো ততদিন জিত। শুধু জিম্বাবু, জিম্বাবু, সাউথ আফ্রিকা না, সাউথ আফ্রিকা না, সাউথ আফ্রিকা অধিনায়ক বলছে যে আমরা 140 রান হলে আমরা বাংলাদেশের সাথে জিতে যাবো। এখন 140 রান হয়েছে, জিতে গেছে। 140 রানও তো লয় না, 114 রান লইতে বাংলাদেশের 7 উইকেট চলে গেছে, 7 উইকেট। এই শান্তি আফা, তুই কি ভালো খেলতে পারিস না? তুই বলে দলের ক্যাপ্টেন, তুই বলে কত লজ্জাজনক, লজ্জা যে উগান্ডার মতন অধিনায়ক ভালো খেলে অধিনায়ক, তোর মতন শান্তি আফা একটা ম্যাচ ভালো খেলতে চাচ্ছে। কোন ম্যাচে কত রান দিচ্ছিস? শূন্য সরকার, শূন্য সরকারের বইছে, আল্লাহ হাতে বইয়েছে, এতে বইছে, এতে প্রতি ম্যাচ এতে ডাব্বা 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 ডাব্বা। বিশ্বের রেকর্ড করছে 13 ম্যাচ ডাব্বা, একটা প্লেয়ার বিশ্বের 13 ম্যাচ কেমনে ডাব্বা? আয়ারল্যান্ডের মতন প্লেয়ার ডাব্বা, এগে প্লেয়ার ডাকা বলছে, হাতে 13 আছে। বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান এত যদি ডাব্বা মারে, মানুষ কই যায়? মানে একজন সুস্থবান মানুষ যদি হাতে ও খেলা দেয়, হাতে অসুস্থ হয়ে যাবে এগুলোর খেলা দেখে। জীবনে যে খেলা খেলে, এই অবিশ্বাস্য খেলা জীবনেও কেউ খেলে না, এবং খেলা দেখেও না। একজন সুস্থবান মানুষ যদি গ্যালারির বা টিভির সামনে বসে বাংলাদেশের খেলা আনছে, ওই খেলা যদি চাইতো দেয়, ওই হাতে অসুস্থ হয়ে যাবে এগুলোর খেলা দেয়। 2টা ম্যাচ টানা এইভাবে কিভাবে? যে 13 বলে লাগে এই 19 রান, যাক 13 বলে প্রথম হের পরে সিঙ্গেল রান, 12 বলে 18 রান লাগে, 1 ওভারে 9 রান করে। জাকির আলী অনেক খেতে 9 বলে 8 রান করে লাস্ট ম্যাচ। তুই বেটা ওভার খাইতে আসিস, তো ওভার খাইতে নামাইছে, তোরা নামাইছে শূন্য সরকারের বলতে, তুই তো ম্যাচ ধরবি, তুই কি ওভার খাইলে ম্যাচ হারিয়ে গেছে। সাউথ আফ্রিকার মতন প্লেয়ার কইছে যে এত করে 140 রান, 140 রান তো লইতে আর আমার শান্তি আফা বলছে 170 রান করলে ম্যাচ জিতে যাবে। বোনার ডিম তো করে ডিম খাওয়াই দেবো, ডিম। মাহমুদুল্লাহ, তোমারে খাওয়াইতে হবে, তোমার সময় এনার্জি আছে, পৈতৃক এনার্জি আছে, এগুলার এনার্জি নেই, এগুলা এনার্জি নেই, কি কম এগুলার খারাপ ভাষা মুখে কথা, যে জন্য খারাপ ভাষা আসে। যে এগুলা খারাপ ভাষা ছাড়া, এগুলার মুখে গালাগালি ছাড়া মানুষের, জনগণ গালাগালি কেমন গালাগালি করবে মানুষ? মানে 20,000 টাকার টিকিট নিয়ে মানুষ একটা স্টেডিয়ামে যায়, সেই টিকিটটার ইজ্জত রাখস না, তোরা এইভাবে হারস। তোদের মতন প্লেয়ার এইভাবে লজ্জাজনক ভাবে হেরে যায়। যে পাওয়ার টিম, মায়ের টিম, পাকিস্তান হচ্ছে পাওয়ার টিম, মায়ের টিম হচ্ছে বাংলাদেশ, যে এইভাবে লজ্জাজনক ভাবে হেরে যায়। সাকিব আল হাসান হেতে 13 বলে 9 রান করে আগের ম্যাচ, ওই ইয়ে লগে, ইন্ডিয়া লগে, ইন্ডিয়া লগে না, ওই কি রাষ্ট্রের লগে হেতে জানি খেলছে জানি, ওই লজ্জাজনক কাল লাগে চিনি, হাতে খেতে দিচ্ছে আছে 13 বলে এত 9 রান করছে। বললে অধিনায়ক দলে, অধিনায়ক দিচ্ছে শান্তি আপা, যে শান্তি রহমান, শান্তি আপা, যে আমাদের দলের ক্যাপ্টেন, তারা দলের ক্যাপ্টেন দিছে। কোন শালার প্রতীকের ক্যাপ্টেন দিছে, তারা হাইলে জিজ্ঞাসা তাহলে তুই ক্যাপ্টেন এদের কিলে দিছিস? পাপন দা তুই এদের ক্যাপ্টেন, তুই লিঙ্কটিং আছে নি এদের কাছে আর লিটনের কাছে? মোর তোরা এদের ক্যাপ্টেন কেন দিস? এদের মতন ভট ক্যাপ্টেন, এদের মতন ক্যাপ্টেন যদি যদি দিতে থাকে তাহলে একটা ম্যাচও জিততো না। একটা ম্যাচ কেনে কেনে জিতে গেছে। এই এসে সেও মাহমুদুল্লাহ, বুড়া মাহমুদুল্লাহ 39 বছর বয়সে, এই ম্যাচ জিতে হতো। প্রতি ম্যাচ একটা প্লেয়ার, একটা ম্যাচ, প্রতি ম্যাচ ধরা সম্ভব? আজকে হাতে ম্যাচ ধরে, এই যে হাতে খেলা আছে,
প্রতি ম্যাচে 39 বছর বয়সে বুড়িয়া কেমনে প্রতি ম্যাচ ধরে? এই এত জানারও বয়স, এত জান আছে না, তো শরীর আছে না? তোর মতন মদন যা ক্যাপ্টেন্সি যে জায়গা থাকবে এই জায়গা ম্যাচ হারিয়ে দিবি। তুই উগান্ডার ক্যাপ্টেন্সিতেও খারাপ। তোর কে তুই মানে তোর ক্যাপ্টেন্সি কোন শালার করে দিছি হেতরে যাই গেছি কে তুমি ক্যাপ্টেন্সি হেতরে দিছো তো ক্যাপ্টেন্সি সই এতে ওয়ান ডাউন এতে নাম হলো তো ন নম্বরে হেতরে নামায় ওয়ান ডাউন সেতে ওয়ান ডাউনের প্লেয়ার হেতরে নামানো ওয়ান ডাউনে জাকির আলী অনেক লাগে ওয়ান ডাউনে নামাইতে না এই মদন ক্যাপ্টেন হেতরে দিছে এই ন নাম্বার হেতরে তো অনেক ন নাম্বার হেতে ক্যাপ্টেন তাসকিনের ওপেনিং করে তো তাসকিনে ভালো করতো তাসকিন আরে হেতে মদন দা ওয়ান ডাউন নামে তেন একটা ম্যাচ ভালো খেলতে পারে না মদন 10 রান করে 13 রান করে তো ক্যাপ্টেন্সি এটা ক্যাপ্টেন ক্যাপ্টেন এরকম রান করে একটা দলের ক্যাপ্টেনের যে পুরো দায়িত্ব পুরো একটা ফুল দায়িত্ব একটা ক্যাপ্টেনের উপর দিয়ে দলটা আমার দলটা জিতে হবে হীরা না জিতে পারলে আমি জিতানোর চেষ্টা করতে হবে যে আমি খেলতে হবে ওরে হেতে ফ্যান পালায় দেন দোজি পালায় তো দোজি হেতে ধরতে দিন দোজি পালায় এই তুমি 160 রান 160 রান তোর গাঁও পরের তিনি আনে দিবি 160 রান 160 রান জীবনও তো জিতেছে ম্যাচ 170 রান লো ম্যাচ জিতেছে 165 রান লো ম্যাচ জিততে কষ্ট হয়ে যায় 9 নাম্বার 8 নাম্বার ব্যাটিং ছুটেছে পুরা মাহমুদুল্লাহ প্রতিবার ম্যাচ জিতার লাগে শ্রীলঙ্কার এই দিন গো ও শ্রীলঙ্কা লাগে বুড়া মাহমুদুল্লাহ জিতেছে আজকে বুড়া মাহমুদুল্লাহ তৈরি যেটুকু আজকেও যদি না দেয় তা আজকে অবশেষে হারান বুড়া মাহমুদুল্লাহ ভাগ্যের পরিবার খুব খারাপ খেলছে যে 27 বলে 20 ম্যাচটা ধরে রাখছে জিতানোর চেষ্টা করতেছে এই জাকির আলী খেতে 9 বল 8 রান করে লাস্ট ম্যাচে বেটা বল খাস বেটা মদন দা লাস্ট ম্যাচে মানুষ 9 বলে 8 বলে 9 রান করে এবং ম্যাচ ম্যাচ 12 বলে বেটা লাগে এই 18 রান এই ম্যাচ জিতেছে তোর ও মদন কুমার আর বাংলাদেশের মদন প্লেয়ার আর ধান খেতে জিম্বাবুর হলে ধান খেতে খেলবার লাগে ধান খেত মিরপুর স্টেডিয়াম ইউএস এর মতন স্টেডিয়াম তো ওরা মানা তোর মতন বাংলাদেশের দলের ইউএসএ স্টেডিয়ামে মানে না তোরা বাংলাদেশে আয় তার কথা রে জিম্বাবুরে আমরা খেলতাম আর নয় ইউএস এর ইউএস তো টি-20 খেলে সবসময় ইউএস এর কদে আমরা তোগুলো খেলুম আয় তো সিরিজও হারাই দিব শ্রীলঙ্কার লাগে শুধু সিরিজ খেলবি আর ওয়ান ডে টি-20 এক ম্যাচ সিরিজ জিতবি টি-20 দাঁড়িয়ে দিবি ওয়ান ডে জিতবি এটাই হচ্ছে তোর নিয়ে হ্যাঁ আমরা 160 ম্যাচ জিতবো 160 তোর ঘরের ভিতরে দেখবি বেড়া এগুলা ম্যাচ না এগুলা তোর মানে ম্যাচ আমার কলম করছে এগুলা ম্যাচ খেলোস আচ্ছা শান্তি আফা ওই ধৃত ওই তানজিদ তামিম যেগুলা বন্ধু সাইফুদ্দিন মিরাজের মতন প্লেয়ার বাদ দিয়ে এরা মদন প্লেয়ার নিস অলরাউন্ডার প্লেয়ার গুলার বাদ দিয়ে এগুলারই নিল তো এগুলো ব্যাটিং করতে পারতো এগুলার বলিং শিখাতে পারতো ব্যাটিং করতে পারতো এই মদন রে তুই যদি শান্ত তুই যদি না পারস তুই কবি আমি ইঞ্জুরি আমি খেলবো না আমি ইঞ্জুরি হোক তুই ইঞ্জুরি হলে তারপরে ভালো আছে আরেকটা প্ল্যান আন তুই ইঞ্জুরি হোক তুই ইঞ্জুরি হলে মানুষের দোয়া তুই ইঞ্জুরি হয়ে যায় তাহলে আরেকটা প্লেয়ার নামবো তোর বল ধর একটা প্লেয়ার নামে হাতে খেলতেন তো দলের অধিনায়ক ক্যাপ্টেন্সি ইঞ্জুরি তারপরে তোর ইজ্জত হারাবি যে ভাই আমি ইঞ্জুরি হয়েছি আমি বিশ্বকাপ খেলতে পারতেছি মানুষ দোয়া করবো যে আল্লাহ হাতের ইঞ্জুরি হয়েছিস এরকম এটা খেলা নেই এটা মনে করলে দেন ভাই পাড়ার পোলা হয় ক্রিকেট পাড়ার পোলা হয় যেভাবে ক্রিকেট টিম খেলে এটা পাড়ার পোলা হয় ক্রিকেট এটা বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট বাবার টিম হারিয়ে গেছে পাকিস্তান এখন মায়ের টিম হারিয়ে গেছে আজকে এটাই মায়ের দোয়ার আমাদের ক্রিকেট এটা বাংলাদেশের মানুষ মানে কোথায় যে যাবে এগুলা স্টক করবে স্টক যে ভালো মানুষ যদি এদের খেলা দেখে এরা স্টক করে যায় মারা যায় এদের খেলা দেখে একটা প্লেয়ার একটা মানুষ বাংলাদেশের দর্শক 20,000 টাকা খরচ করে ইউএস এর মাটিতে খেলা দেখতে যায় ওদের মনটা ভেঙে দিচ্ছে পুরো। ওরা কতটা কষ্ট পায় এই খেলা দেখতে যায় কতটা আনন্দ নিয়ে খেলা দেখতে যায় ওরা শেষ ম্যাচ 60 রানে ম্যাচ হারিয়ে গেছে 60 রান 4 রানে ম্যাচ কেন আর 4 রান এটা কি ম্যাচ না ধান খেত দর্জি পালাস তো ওরা দর্জি পালানি কি শিখে দিবে তানজিদ হাসান তামিম হাতে 9 বলে 9 রান করে 9 বলে 8 রান করে শান্ত 23 বলে এত 14 রান করে এতে বলে দলের ক্যাপ্টেন সাকিব আল হাসান এতে 4 বলে 3 রান করে আর তুই ধৃত
৩৩ বলে ওলা 37 রান করে, এতে আর কত কিনতো ওলা। গেছে ম্যাচে 20 বলে 40 রান করছে। আর মাহমুদুল্লাহ রিয়াদ 27 বলে 20 রান করছে। এতে প্রতিদিন একটা প্লেয়ারের সম্ভব? তোর তো বয়স হয়েছে, তোরা ইয়ং জেনারেশন এরকম টাপ্পা মারতে থাকস। রিশাদ হুসাইন 1 বলে 1 রান, তাসকিন আহমেদ 1 বলে 1 রান, অনেক, সাকির আলী অনেক 9 বলে 8 রান। এতে পুরা ম্যাচ 13 বলে ম্যাচ, 13 বলে লাগে 19 রান, তোরা হে ম্যাচ জিতস। 2 বলে লাস্ট 7 রান লাগে, সাকির আলী মানে আউট হয়ে যায়। তাসকিনেও লাগে, কেউ লাগে, কে 1 বলে ছক্কা মারবো, ছক্কা। সিনিয়র প্লেয়ার আছে, জুনিয়র প্লেয়ার তো ম্যাচ, তো খেলা দেখলে মানে ও মারি হতো। তাই এগুলো খেলা খেলাস না, এগুলো ইজ্জত হারানো খেলাস, ইজ্জত হারা, যে ইজ্জত তোর জন্য কখনোই আসে না। সব ইজ্জত হারা খেলা।